বিএনপি যদি জনগণের রায়কে উপেক্ষা করে তারা সত্যি সত্যি যদি এই গণভোট তারা বাতিল করে দেয়, তাহলে তাদের অবস্থা কি হতে পারে? প্রথমত, বিএনপি যদি এই জনগণের রায়কে উপেক্ষা করে তারা এই গণভোটকে বাতিল করে দিয়ে আবারও স্বৈরা শাসন কায়েমের পথে আগায়, তাহলে প্রথমত তারা যে সমস্যায় পড়বে, এক নম্বরে তারা জনগণের আস্থা হারাবে, জনসমর্থন হারাবে তারা। কারণ জনগণের রায়কে আপনি যখন বাতিল করবেন, উপেক্ষা করবেন, তখন সেই জনগণ আপনার উপর আর আস্থা ভালোবাসা রাখবে না, বিশ্বাস রাখবে না। দুই নম্বরে যেটা হবে আমি মনে করি, সেটা হচ্ছে বিএনপির প্রতি মানুষের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাটা কমে যাবে। এমনিতেই 5 আগস্টের পর থেকে তারা যে কার্যকলাপগুলো করেছে, তাদের প্রতি জনগণের বিশ্বাসযোগ্যতা কিছুটা কমেছে, এবং তারা এই যে এখন যে জনগণের রায়কে উপেক্ষা করে গণভোট বাতিল করতে চাচ্ছে, এইটা যদি পুরোপুরি তারা বাস্তবায়ন করে, তাহলে রাজনৈতিকভাবে জনগণের বিশ্বাস তাদের উপর থেকে চিরতরে উঠে যাবে। এর ফলে কি হবে? আন্দোলন, প্রতিবাদ শুরু হবে। কারণ যেই জনগণ, যেই ছাত্র জনতা বিগত 17 বছরের ফ্যাসিস্টের বিরুদ্ধে তারা যে আন্দোলন গড়ে তুলেছিল, যে 2000 শহীদের প্রাণের বিনিময় আজকের এই বাংলাদেশ নতুন করে ফিরে পেয়েছে, সেই বাংলাদেশকে যদি, সেই বাংলাদেশের ভিতরে যদি আপনি জনগণের রায়কে উপেক্ষা করে জনগণের মতামতকে যদি আপনি বাতিল করে দেন, তাহলে অবশ্যই আপনার বিরুদ্ধে জনগণ আবার আন্দোলন, প্রতিবাদ করে তুলবে। এরপরে কি আসবে? তাদের উপরে আন্তর্জাতিক চাপ আসবে। বিভিন্ন মহল থেকে, বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক একটা চাপ সৃষ্টি হবে। তবে একটা চূড়ান্ত ফলাফল কি হবে জানেন? পৃথিবীর কোনো দেশেই কোনো দল জনগণের মতামতকে, জনগণের রায়কে উপেক্ষা করে তারা চিরদিন টিকে থাকতে পারে না। সেটা আজ হোক, কাল হোক। বিএনপির জন্য এই গণভোট বাতিল হবে তাদের জন্য কাল। তারা যদি জনগণের রায়কে বাতিল করে দেয়, জনগণকে উপেক্ষা করে দেয়, তাহলে তাদের পতনের জন্য এই জনগণের রায়কে উপেক্ষা করা, এইটা অন্যতম বড় ভূমিকা পালন করবে।